কারণ আমি জ্যাসমিনের সত্যিটা জানতে পেরেছিলাম। আমি জানতে পেরেছিলাম যে জ্যাসমিন কতটা নিচে নামতে পারে। আচ্ছা আচ্ছা, বীর এখানে আবার ফিরে আসেনি তো? আর ওর বাড়ির লোককে সবকিছু বলে দেয়নি তো আবার? আঙ্কেল, আমি শুধু নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, সেই জন্য আপনার সাহায্য চাইছি। আমার কাছে কি চাও তুমি? আমি জানি যে জ্যাসমিন এখানে নিশ্চয়ই এসেছে, আর আমি এটাও জানি যে আপনি জ্যাসমিনকে এখান থেকে চলে যেতে বলেছেন। আমার শুধু আপনাকে এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ তনুকে এই ব্যাপারে কিচ্ছু বলবেন না। আমি তনুর সাথে অনেক অন্যায় করেছি, সেই অন্যায়ের ক্ষমা আমি 7 জন্মেও পাবো না। তনু ওর জীবনের নতুন জার্নি শুরু করে ফেলেছে, আর আমি চাই না আমার আর জ্যাসমিনের ছায়াটুকু ওর জীবনে পড়ুক। কাউকে বলবেন না যে আমরা কানাডা যাইনি, আমাদের বিয়ে হয়নি। তাহলে এর মানে তুমি আর বাড়িতে ফিরবে না? তাহলে তুমি কি করতে চাইছো? আমি শুধু নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার বাড়ির লোকদের অনেক কষ্ট দিয়েছি, এখন আমার সাহস নেই ওনাদের সামনে যাওয়ার। কি বলবো গিয়ে, কোন মুখে ক্ষমা চাইবো? এর থেকে ভালো এটাই যে ওনারা ভাবুক যে আমি ওনাদের ছেড়ে কানাডা চলে গিয়েছি। আমি ওনাদের ফোনটুকুও করব না, যাতে ওনারা আমাকে আরো ঘৃণা করে আর আমাকে ভুলে যায়। আপনি দয়া করে কাউকে কিচ্ছু বলবেন না। সেটা কিভাবে? আঙ্কেল, আপনি আমাকে কথা দিন। আপনি তনুর জন্য এটা করুন। আপনি আমাদের ব্যাপারে কিচ্ছু জানেন না, কাউকে কিচ্ছু বলবেন না। আমি এইভাবে কিভাবে লুকোবো সবার কাছে? বলতে তো হবেই আমাকে, না? তাহলে তোমার প্রায়শ্চিত্ত তোমাদের পরিবারের লোকের কাছেও একটা শাস্তি হয়ে যাবে। আঙ্কেল প্লিজ না, না, আপনি কাউকে কিচ্ছু বলবেন না। বীর, মা বাবার হৃদয় না অনেক বড় হয়। তারা নিজের সন্তানের অনেক বড় বড় অপরাধ ক্ষমা করে দেয়। ওনারা তোমাকে ক্ষমা করবেন। আপনি ঠিক বলছেন, কিন্তু কখনো কখনো ছোটদের ক্ষমা নয়, শাস্তির দরকার হয়। আর আমি চাই না যে ওনারা আমাকে ক্ষমা করুন। আঙ্কেল, আমার হৃদয়, আমার আত্মায় যে বোঝাটা রয়েছে সেটা প্রায়শ্চিত্তের মাধ্যমেই যাবে। দেখুন, কখনো কখনো একটা ডাক্তারও একজন রোগীর প্রাণ বাঁচাবার জন্য তার নির্দিষ্ট কোনো একটা অঙ্গহীন করে দেন। আপনিও প্লিজ এটাই ভেবে নিন যে আমিও এমনটাই করছি। আমার মতো সন্তানের সাথে রোজ রোজ কাঁদার থেকে ওনারা একবারেই কেঁদে নিক। এতক্ষণে তো পৌঁছে গেছে না আমার বীর কানাডাতে? 16 ঘন্টার ফ্লাইট গোমা। ওই মহারানী এখন আকাশে উঠছেন, আর নিশ্চয়ই দাদার মাথা খাচ্ছে যে বীর আমরা কানাডা গিয়ে এটা করব, আমরা কানাডা গিয়ে ওটা করব। নিজের স্বপ্ন পূরণ করতে দাদাকে সবার থেকে দূরে করে দিল, পরিবারটা ধ্বংস করে দিল। এখন তো আমিও যেতে পারবো না আমার পরিবারের কাছে, তনুর কাছে। এটাই তোমার শাস্তি, আর আমারও। আপনি শুধু আপনার প্রমিসটা ভাঙবেন না, আপনি কাউকে কিচ্ছু বলবেন না। কিন্তু তুমি করবেটা কি? কোথায় যাবে? তুমি নিজের জীবন কিভাবে কাটাবে? এমন কোনো একটা জায়গায় চলে যাব যেখান থেকে কেউ আমাকে খুঁজে পাবে না। আমি সবার থেকে দূরে চলে যাব, তনুর থেকে দূরে চলে যাব। আমি চাই না আমার ছায়াটুকু যেন তনুর জীবনে পড়ুক। আমি আসছি। তনু বাইরে এসে যদি আমায় দেখে ফেলে, আমি আসি। একে কিভাবে বলবো? না তনু আমাদের সঙ্গে আছে, না অঙ্গদের জীবনে।
হে উপরওয়ালা, তোমার এ কি খেলা? না তনু বীরের ব্যাপারে জানে, না বীর তনুর ব্যাপারে। আরে এসবের সাক্ষী কেন তুমি আমাকে করলে? আমি কিভাবে লুকোবো ওদের কাছে সবকিছু? তুমি আমাকে কোনো রাস্তা বলে দাও উপরওয়ালা, তুমি কোনো রাস্তা দেখাও আমায়। আমি বলেছিলাম না তোমাকে, যখন আমার সারপ্রাইজটা সামনে আসবে তখন তুমি ভাবতেও পারবে না এটাই তো ছিল আমার সারপ্রাইজ। কিসের বিয়ে? ওই 6 পাকের বিয়ে, নাকি সব ওলট পালট নিয়ম কানুনের বিয়ে, নাকি সেই মিথ্যে মন্ত্রের বিয়ে? কোনো বিয়েটি হয়নি। আর তাছাড়া সত্যিকারের মুক্ত তো আমি আজ হলাম, আর আজ থেকে তুমিও মুক্ত। আজ আমার এই অবস্থার জন্য দায়ী তুই তনু। আজ আমার জীবনে যা ঘটছে সেই সব তোর জন্য হচ্ছে। তুই হচ্ছিস আমার জীবনের সব সমস্যার কারণ। এই বাড়ি চিরকাল তোর। যখন খুশি চলে আসিস, কখনো ভাবিস না তুই আমাদের বৌমা, তুই তো আমাদের মেয়ে রে। যাওয়ার আগে আরেকটা কাজ করে জাফির। এই সময় কে নক করলো আবার? ওই ছাড়, কে রে? আরে বীর, তুই? বীর, তুই এখানে কি করছিস? তুই তো কানাডা গেছিলিস না? জ্যাসমিন কোথায়? ফ্লাইট মিস করেছিস নাকি তুই? আরে কিছু বলছিস না কেন তুই? আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোকে চিনতে অনেক বড় ভুল করেছি। এরকম কেন করছিস ভাই? যখন আমি তনুকে চিট করলাম তখন তুই ওর পাশে ছিলি। আরে আমি তো নিজের দিদির পাশে দাঁড়াতে পারিনি, কিন্তু তুই দিদির পাশে সব সময় ছিলি। আর আমি এতটাই অবুঝ, আমি তোকে এত বাজে কথা বললাম, এত বাজে ব্যবহার করলাম, তোকেই সন্দেহ করলাম ভাই, তোর ওপর হাত তুলেছিলাম। খুব ভুল করেছি ভাই। আমি যা কিছু করেছি সেটা তো ক্ষমার যোগ্যও নয়। বন্ধুত্বের কথা তো বাদই দে, আমি তো নিজের বন্ধুটাকে চিনতে পর্যন্ত পারলাম না। ঠিক বেঠিকের কথা আমি ছেড়েই দিলাম, আমি তো মানবিকতাও হারিয়েছিলাম। হয়েছেটা কি? ও জ্যাসমিন কোথায়? না, এখন বেল বাজালে সুইটির বাবা মা সবাই উঠে পড়বে। সকাল হওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করি। আজ থেকে তোর এই বাড়ির সঙ্গে, আমাদের সঙ্গে কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তুই যেটা করেছিস না ভাই, তার জন্য সিংহের মতো সাহস দরকার, যেটা শুধু তোর মধ্যে আছে।
কিন্তু আমি অনেক দেরি করে দিয়েছি বুঝু। আমি একটা সম্পর্কেরও মান রাখতে পারিনি, প্রত্যেকটা সম্পর্কের অসম্মান করেছি। আর সবচেয়ে বেশি তনুর, যে সব সময় কোনো আশা না রেখে নিঃস্বার্থভাবে আমার পাশে ছিল। কিন্তু এখন আমি তনুর জন্য খুব খুশি। ও কাউকে পেয়েছে যে ওকে সম্মান করে, যে ওর খেয়াল রাখে। আমি অঙ্গদের চোখে তনুর জন্য সত্যি ভালোবাসা দেখেছি। আরে ভাই, তোর মাথা ঠিক আছে তো? ও শুধু তোকে ভালোবাসে, শুধু তোকে। তনু, আমি চাই তুমি সব সময় সুখে থাকো, একটা ভালো এবং আনন্দে ভরা জীবন কাটাও। এখন আমার যাওয়া উচিত। চোখ বন্ধ করলেই আমি বীরকে কেন দেখতে পাচ্ছি? এটা ঠিক নয়। এখন অন্য কারোর। ওর কথা ভাবাও এখন আমার পক্ষে উচিত নয়। ওকে আমার মন থেকে সম্পূর্ণভাবে বের করে ফেলতে হবে, না হলে আমি কোনোদিন জীবনে এগোতে পারবো না, কোনোদিনও না। আমি তনুর ভালোবাসার যোগ্য নই। আমি চাই ও আমাকে ঘৃণা করুক। ভাই, তোর মাথা খারাপ হয়ে গেছে। কি সব বলছিস তুই? বুঝো, তুই আমাকে কথা দে বুঝো। তুই আমাকে প্রমিস কর যে তুই কাউকে কিচ্ছু বলবি না যে আমি কোথায় আছি। সিমরান দিদি কেউ নয়। আর এরকম হয় নাকি ভাই? কখনো না কখনো কেউ না কেউ তো জানবেই নাকি? কেউ কিচ্ছু জানতে পারবে না। দেখ, আমি জানি যদি আমি ফিরে যাই না, তাহলে বাবা আবার চাইবেন যে আমি আর তনু যেন এক হয়ে যাই। আর আমি এটা চাই না। আমি তনুর সঙ্গে যা যা করেছি, তারপর আমি ওর সামনে মুখ তুলে দাঁড়াবার জায়গায় নেই। আর তনুর জন্য এটাই ভালো ভাই যে ও এই ধারণাতেই থাকুক যে আমি কানাডা চলে গিয়েছি। তখনই ও নিজের জীবনে মুভ অন করতে পারবে। আর এটাই আমার প্রায়শ্চিত্ত হবে। না ভাই বীর, ভাই বীর দাঁড়া। আর যদি তনুর সাথে দেখা হয় আর আমার কথা যদি ওঠে, তাহলে বলিস অসভ্যটা কানাডায় নিজের বউয়ের সাথে আনন্দে রয়েছে।